বাড়িতে কিছু না থাকলে দেখবা বেশি খিদে পায়, আর যখন বাড়ি ভর্তি জিনিসপত্র থাকবে তখন আর খিদে পাবে। তো এখন বাড়িতে কিছু নেই, এখন খিদে পাচ্ছে। আর তোমাদের মানুমাসি যতবারই বলি খিদে পাচ্ছে ততবার বলবে ভাত খা। কি জ্বালাতন বলো দিনি, ওই ডাল তরকারি মাছ ফাছ সব খেতে ইচ্ছা করছে। ফ্রিজে দেখলাম একখানা ডিম রয়েছে, তা তোমাদের মানুমাসির বললাম ডিমটা সেদ্ধ করে ভাজা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি সামান্য একটুখানি লবণ দিয়ে ভালো করে মেখে সেইটা দিয়ে আমার ভাত খেতে দাও। কিন্তু ডিমটা মাখার পরে দেখছি কেমন একটা আষ্টেপনা গন্ধ বেরোচ্ছে। তখন মানুমাসি কি করলো, সর্ষের তেলের মধ্যে রসুন কুচি আর কয়েক দানা সর্ষে ফোড়ন দিয়ে সেই ফোড়ন তেলটা মাখা ডিমের মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ হালকা করে মেখে নি সেই ডিম ভর্তাটা দিয়ে ভাত খেতে দিল। ও এইরকম ভাবে ডিম ভর্তা খাওয়ার যে কি স্বাদ, তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর ভাতের সাথে একটু আলুর চিপস নিয়েছিলাম আর এই ডিম ভর্তাটা নিয়েছিলাম। যদিও আমি ডাল খাবো না, তাও ডালটা পাতে সাজানোর জন্য নিয়েছিলাম, আর এক পিস নেবু। আমি পিওর সত্যি কথা বলছি, এই যে এখানে এতগুলো ভাত দেখ, সব ভাতগুলো আমি এই ডিম ভর্তা আলুর চিপস আর নেবু দিয়ে খেয়েছি। কি যে স্বাদ নেই গিয়েছে। তবে সেদ্ধ ডিম কামড়িয়ে খেতে একরকম লাগে, আর এই ডিম ভর্তা খেতে আর একরকম লাগে। দুটো দুই রকম স্বাদ। কারা কারা এরকম ভাবে খাও কমেন্ট সেকশনে জানিও দিনি।